আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আগামী ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে প্রার্থী বাছাইয়ের বেলাতে কোনো রকমের ভুল করবেন না বলে আমরা আশা করি। আপনারা দেখবেন তারা সৎ কিনা, তারা উচ্চ শিক্ষিত কিনা, তারা যোগ্য প্রার্থী কিনা, তারা কাজে উপযুক্ত কিনা। অনেকেই আছে সুস্বাস্থ্যবান, দক্ষ, যোগ্য, কিন্তু কাজের সাহস নাই, উদ্যোগী হয়ে কোনো কাজ করতে তারা ইন্টারেস্টেড না। তো এই সমস্ত সাহসী এরকম শিক্ষিত ব্যক্তি হয়ে লাভ কি? আমাদের সমাজে এরকম বহু লোক আছে, দেখবেন তাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ আছে কিনা, তারা ঘাট দখল করেছে কিনা, তারা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চাঁদাবাজিতে নিয়ে অংশ নিয়েছে কিনা, তারা পরের জমি দখল করেছে কিনা, তারা কারোর দোকানপাট, ব্যবসায় বাণিজ্য দেখাশোনা করে কিনা। এই সমস্ত ব্যক্তিদেরকে আপনার বেছে বেছে ভোট দেবেন। কাজেই দেশের জনগণের কাছে, ভোটারদের কাছে আমরা এই প্রত্যাশা করি, আপনারা অন্ধভাবে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করবেন না, সে যে দলই হোক না কেন। বরং আপনারা প্রার্থীকে বাছাই করে ভোট দেবেন যারা দেশের জন্য কাজ করবে, কাজ আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। হোক সে আর্থিকভাবে দুর্বল বা দৈন্য, তার কাছ থেকে আপনি কাজ আদায় করে নিতে পারবেন। আর যারা কোটি কোটি টাকার বিনিময়ে নমিনেশন পেপার সংগ্রহ করেছে, আপনারা কি এটা এখনো বুঝতে সক্ষম হন নাই যে তারা সুদে আসলে আপনাদের কাছ থেকে সে টাকাটা আদায় করবে? অবশ্যই যদি প্রার্থী বাছাই করতে ভুল করেন ভোট দেওয়ার সময়, তাহলে ওই খেসারত আপনাদেরকে দিতে হবে, আমাদেরকে দিতে হবে। কাজে আমরা যেন কোনো অবস্থাতেই এটা না করি। আমি যে সমস্ত ক্রাইটেরিয়াগুলোর উপরে উল্লেখ করেছি, এই সমস্ত ক্রাইটেরিয়া দেখেই যেন আমরা প্রার্থী নির্বাচন করি। আমাদের আগামী জাতীয় নির্বাচন যেন এই দক্ষিণ পূর্ব এশিয়া তো বটেই, সারা পৃথিবীর জন্যেই একটা মডেল নির্বাচন হয়। ডক্টর ইউনূস যেভাবে বলেছিলেন, আমরা বাংলাদেশে অবিস্মরণীয়, অবিশ্বাস্য রকমের একটা ভালো নির্বাচন উপহার দেব ইনশাআল্লাহ। আমরা ডক্টর ইউনূস সাহেবের এই প্রত্যাশা আসন পূরণ করি, আমাদের দেশের জন্য ভালো নেতা নির্বাচন করি, তাহলে আমরা দেশের জন্যে তাদেরকে নিবেদিত প্রাণ কর্মী হিসাবে পাবো ইনশাআল্লাহ। আমাদের আগামী নির্বাচন অবিশ্বাস্য রকম ভালোই যেন হয়, আমরা সেই আশায় রইলাম। আর এখানে ভোটারদেরও দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোরও প্রার্থী নমিনেশন দেওয়ার সময় তাদেরও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। সংশ্লিষ্ট সকল মহল তাদের স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, আমরা এই প্রত্যাশাই রাখি। যদি রাজনৈতিক দলগুলো প্রার্থী নির্বাচনে ভুল করে, ভোটাররা যদি ভোট দেওয়ার সময় যোগ্য প্রার্থী নির্বাচনে গড়িমসি করে, অবহেলা করে, দল কানা হয়, চেতনার অনুসারী হয়, তাহলে পরে আমাদের ভাগ্যের তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে বলে আমরা মনে করি না। কাজে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আমরা এই প্রত্যাশায় আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে রাখলাম। ভাই, সাবধান করার দরকার, সাবধান করলাম। এখন আপনি সাবধান হবেন কি হবেন না, আপনি আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আগে সামনের দিকে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না, আপনার সামর্থ্য অনুসারে সেটার দায়িত্ব এখন আপনার। আপনি যদি মনে করেন যে দেশ অতীতে যেভাবে গদাই লস্করি চালে চলেছে সেভাবেই চলুক, আমাদের কি, আমার ভোটে কি তেমন কি এসে যায়? অবশ্যই আপনার ভোটে অনেক কিছু এসে যায়, আপনার মানে আমাদের সবার ভোটে অনেক কিছু এসে যায়। আমরা ভালো নেতা নির্বাচন করব, ভালো দেশ পাবো, দেশের উন্নয়নে অবদান রাখার মতো যোগ্য নেতৃত্ব পাবো। আমরা খারাপ নেতা নির্বাচন করব, আমাদের ভাগ্যের কোনো চাকা ঘুরবে না, যেখানে যেভাবে ঘুরছিল, যেখানে ছিল সেখানেই থাকবে। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবো। আপনারা কি যে তিমিরে ছিলেন অতীতে সেই তিমিরেই থাকতে চান? অবশ্যই না। এই জন্যে কি আমাদের ছাত্র জনতার প্রায় 1400-র মতো শহীদ হয়েছিল? অবশ্যই না। এই জন্যে কি আমাদের প্রায় 30 থেকে 40 হাজারের মতো ভাই বোন অন্ধ, অক্ষম, আহত, পঙ্গু হয়েছে? অবশ্যই না।
সুতরাং তাদের দিকে একটু খেয়াল করবেন, খেয়াল করে সেভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন এবং রাজনৈতিক দলগুলো মনোনয়নের ব্যবস্থা করুন। সবাই ভালো থাকুন, দেশ সামনের দিকে এগিয়ে যাক। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।